তরমুজ খেতে আসছি, তরমুজ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি তরমুজ খেতে আসছি, তরমুজ দেখানোর জন্য। দেখতে থাকুন ভিডিও। এই যে দেখেন তরমুজ পয়সে গেছে রে, ম্যাক্সিমাম পয়সে গেছে। আসলে তরমুজ মনে হয় কাটা হয়ে গেছে, এইগুলা পইরে আছে। দেখা যাক, আমরা তরমুজ ক্ষেত থেকে সরাসরি মধু মধু আজকে মধু বাইর করবো, মধু। আচ্ছা, এগুলো লাল হয় না? না, এই যে ছোট ছোট দেখা যায়। এগুলো কি অনেক বড় বড়? তার মানে এগুলো এই যেগুলা আবার দুই একটা পয়সাও গেছে। ওই দেখা কাঠ ডেকে দেখছে, দেখেন এই মধু বাইর করতে দেখে যায়, দেখা যায় পচা। রসমালাই রসমালাই। দেখছেন, আরে মধু বাইরেই গেছে। দুঃখের বিষয়, আমরা প্রথম মধুতেই আসক্ত হয়ে গেছি। দেখি একটু, দেখি কি অবস্থা। সাদা হইলে হবে কি? মধু 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 নেন। মধু। না, মিষ্টি আছে, ঠিক না? হয়তো ভাই এদের কাছে, আমাদের কাছে আসলে কেন লাগে জানি না। আমি একটু খাইয়ে দিই। এই একটা পাওয়া গেছে, এইটা 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 পাকা হবে। হান্ড্রেড পার্সেন্ট পাকা হবে। আমি যে বলছি এটা 100% পাকা হবে। তরমুজ একটা ধরছি যেহেতু, দেখা যাক এটা কেমন হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখতেছি। আসলে যাই হোক, আমরা আসলে যেটা শব্দ শুনে বুঝি, আসলে আমার মনে হচ্ছিল আসলে এগুলো পাকা না, কারণ উনিও অনেক চেষ্টা করতেছে এবং উনি তুলতেছে। দেখেন, মূল কথা হচ্ছে এই তরমুজ খেতে এসে তরমুজ খাওয়ার একটা আনন্দ পাওয়ার জন্যই আজকের তরমুজ বাগানে। দেখা যাক, একটা তরমুজ নিয়ে আসছে, আশা করি ভালো হতে পারে। এটা ভালো হবে না? দেখতে পারেন, এটা এক কাটা দেওয়া হয়েছে তো। আচ্ছা, যাই হোক, এটা দিয়েই আমাদের চেষ্টা চলবে। এই মধু, হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এইটা দিয়েই চেষ্টা চলুক। এই যে রসমালাই রসমালাই মধু, চলেন। আর বেচারা গো না আবু ঘুরাই। এইবার মধু খাওয়ার জন্য আমরা চলছি। যে আমি আপনাদের আসলে এই তরমুজ ক্ষেত থেকে সরাসরি তরমুজ খাওয়ার যে একটা আনন্দ, সেইটা ভোগ করার জন্য আমরা তরমুজগুলো নিয়ে সবাই একত্রিত হয়ে যে কাটা হইতে শুরু করে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখতে থাকুন শেষ পর্যন্ত। খান খান খাইয়া ওর বেড়া মধু মধু রসমালাই রসমালাই।